আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উড়ান প্রকল্পের সাফল্য ভারতীয় অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে স্বর্ণযুগ নিয়ে এসেছে। ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান পরিবহন বাজার বলেও তিনি উল্লেখ করেন। ভারত ও প্যারাগুয়ে পরিবেশ বান্ধব জ্বালানি ও হাইড্রোজেন এবং জৈব জ্বালানির মতো ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রসংঘের মতো মঞ্চে ভারতকে ধারাবাহিকভাবে সমর্থন করার জন্য এদেশে সফররত সে দেশের প্রেসিডেন্টকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অপারেশন সিন্দুরের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান গোটা বিশ্বের সামনে তুলে ধরতে 7টি সংসদীয় প্রতিনিধি দলের বিভিন্ন দেশ সফর চলেছে। দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ চলেছে। এবছরের নিট পিজি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হলো। চণ্ডীগড়ের হিসার জেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা সন্দীপ আর্য টানা 20,000 বার সূর্য নমস্কার করে এক নতুন বিশ্ব রেকর্ড করেছেন। অষ্টাদশ আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের বিমান পরিবহন ক্ষেত্রে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই শিল্প আজ আত্মবিশ্বাসে পরিপূর্ণ। নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতি আইএটি এর 81তম বার্ষিক সাধারণ সভার ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে ভারত বিশ্বব্যাপী মহাকাশ ও বিমান পরিবহন ক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে একটি অগ্রণী শক্তি হিসেবে উঠে আসছে। উড়ান প্রকল্পের সাফল্য ভারতীয় অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে একটি স্বর্ণযুগ নিয়ে এসেছে। ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান পরিবহন বাজারে পরিণত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন যে ভারত কেবল বিশ্বব্যাপী বিমান পরিবহন বাস্তুতন্ত্রের একটি বিশাল বাজার নয়, বরং একটি নীতিগত নেতৃত্ব, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতীক। फ्रेंड्स, आज हम सैकड़ों किलोमीटर की दूरी, इंटरकॉन्टिनेंटल जर्नी केवल कुछ घंटों में तय कर लेते हैं, लेकिन 21st सेंचुरी की दुनिया के सपने हमारी इन्फिनिट इमेजिनेशन रुकी नहीं है। आज इनोवेशन और टेक्नोलॉजी अपग्रेडेशन की स्पीड पहले से भी कहीं तेज है और हमारी स्पीड जितनी तेज हुई है, हमने उतनी ही डिस्टेंस डेस्टिनेशन को अपनी डेस्टिनी बनाया है। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন যে সরকার আগামী 5 বছরে দেশে আরো 50টি বিমানবন্দর গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এই বৃদ্ধির জন্য উড়ান প্রকল্পকে কৃতিত্ব দিয়েছেন। ভারত ও প্যারাগুয়ে পরিবেশ বান্ধব জ্বালানি ও হাইড্রোজেন এবং জৈব জ্বালানির মতো ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা পেলাসিওসের মধ্যে অনুষ্ঠিত প্রতিনিধি পর্যায়ের আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় দেশ সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, মাদক পাচারের হুমকি কাটিয়ে ওঠার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও প্যারাগুয়ে একসঙ্গে রয়েছে। मेरा विश्वास है कि आपसी सहयोग से हम साझी समृद्धि का मार्ग प्रशस्त करेंगे। एक्सेलेंसी, हमारे पास आर्थिक सहयोग सहित डिजिटल टेक्नोलॉजी, क्रिटिकल मिनरल्स, ऊर्जा, कृषि, स्वास्थ्य, डिफेंस, रेलवे तथा स्पेस जैसे क्षेत्रों में सहयोग के नए अवसर हैं। एक्सेलेंसी, आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और पैराग्वे कंधे से कंधा मिलाकर खड़े हैं। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রসংঘের মতো বহুপাক্ষিক মঞ্চে ভারতকে ধারাবাহিকভাবে সমর্থন করার জন্য প্যারাগুয়েকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি ভবনে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা পেলাসিওসকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মুর্মু ভারত ও প্যারাগুয়ের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। রাষ্ট্রপতি আবারও পেহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। সেই ঘটনার পর প্যারাগুয়ে সরকারের সংহতি বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি মুর্মু বলেন, দুই দেশ গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, শান্তি, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এই অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী। অপারেশন সিন্দুর অভিযানের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান গোটা বিশ্বের সামনে তুলে ধরতে 7টি সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফর করছে। এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে দলটি মিশরের কায়রোর সে দেশের জনপ্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক করে। বৈদেশিক কমিটি চেয়ারম্যান মিশরের সাংসদ করিম দার উইসেসের সঙ্গেও বৈঠক করেন প্রতিনিধি দলটি। অন্যদিকে ডিএমকে সাংসদ কানিমোরির নেতৃত্বে আরেকটি দল স্পেনের প্যালাসিও দা ভিয়েনার বিদেশমন্ত্রী জোস ম্যানুয়েল আলভারেজ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে আরেকটি দল যায় আলজেরিয়ায়। পরে শ্রী পান্ডা সাংবাদিকদের বলেন, আলজেরিয়ায় তাদের আজকের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ছিল।
কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং জাপানের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী তেরাদাইও সিমিচির মধ্যে নরওয়ের অসলোতে দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের শিপইয়ার্ডগুলির বিনিয়োগ, বন্দরের ডিজিটালাইজেশন এবং পরিবেশ বান্ধব বন্দর উদ্যোগের সহযোগিতা ছাড়াও গবেষণা ও উন্নয়নের সহযোগিতা বৃদ্ধি, মানব সম্পদ বৃদ্ধি, জাপানি ভারতীয় নাবিকদের কর্মসংস্থান ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হয়। উভয় নেতাই সুস্থায়ী এবং পারস্পরিকভাবে লাভজনক ভবিষ্যতের জন্য উভয় দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধিতে সহমত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলেছে। রক্ষণশীল ইউন সুক ইয়োলকে সামরিক আইন আরোপের জন্য ক্ষমতাচ্যুত করা হয়। উদারপন্থী লি জে মিউংকে এই রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে রয়েছেন বলে সমীক্ষায় প্রকাশ। এদিকে পোল্যান্ডে বিরোধী ল অ্যান্ড জাস্টিস পার্টি সমর্থিত নির্দল প্রার্থী ক্যারল নাউরকি রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন। সে দেশে জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোট গণনা অনুসারে নাউরকি প্রায় 51% ভোট পেয়েছেন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে গতকাল দ্বিতীয় পর্যায়ে আলোচনা হয় ইস্তাম্বুলে। তুরস্কের আধিকারিকরা জানিয়েছেন, রাশিয়ার পরমাণু ক্ষমতা সম্পন্ন কেন্দ্রগুলির ওপর ইউক্রেনের ড্রোন হামলার একদিন পর এই আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, এই বৈঠকের উদ্দেশ্য ছিল অস্ত্রবিরতির শর্তগুলো খতিয়ে দেখা, সেই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপতিদের মধ্যে সম্ভাব্য বৈঠক ও বন্দি বিনিময়ের সুযোগ সম্ভাবনা পর্যালোচনা করে দেখা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এবছরের নিট পিজি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এই মাসের 15 তারিখে এই পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা সংক্রান্ত জাতীয় পর্ষদ গতকাল এক বিবৃতিতে পরীক্ষা আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে তারা এক শিফটে এই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে আরো বেশি পরীক্ষা গ্রহণ কেন্দ্রের আয়োজন এবং প্রয়োজনীয় পরিকাঠামোর বন্দোবস্ত করতে পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে সরকার কৃষকদের সমৃদ্ধি সুনিশ্চিত করার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল বিকশিত কৃষি সংকল্প অভিযানের অধীনে মতিহারিতে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশব্যাপী এই অভিযানে 5ম দিনে প্রবেশ করল। অভিযানের মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্প এবং কল্যাণমূলক কর্মসূচির সুবিধা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। জাতীয় মহিলা কমিশন বিহারের মুজফ্ফরপুরে ধর্ষণের পর এক নাবালিকার মৃত্যুর ঘটনায় বিহার সরকারকে নোটিশ জারি করেছে। স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে কমিশন রাজ্য পুলিশের মহানির্দেশক ও রাজ্যের মুখ্য সচিবকে অবিলম্বে বিস্তারিত নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। চণ্ডীগড়ের হিসার জেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা সন্দীপ আর্য টানা 20,000 বার সূর্য নমস্কার করে এক নতুন বিশ্ব রেকর্ড করেছেন। গুজরাটের মোধেরায় তার এই সাফল্য আমেরিকা বুক অফ ও লন্ডন বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে। সন্দীপ গত 15 বছর ধরে সূর্য নমস্কারের অনুশীলন করে আসছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বিক্ষিপ্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে আগামী 2 দিন উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। এদিকে সিকিমের লাচুংয়ে আটকে পড়া 1,678 জন পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে মাঙ্গান জেলার লাচেনে আটকে পড়া প্রায় 150 জন পর্যটককে এখনো উদ্ধার করা যায়নি। তাদের উদ্ধারের চেষ্টা চলেছে। অন্যদিকে আসামে টানা বৃষ্টিপাতের ফলে বন্যায় 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। IPL ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দুটি দলের কেউই আগে IPL এর খেতাব পায়নি। দু দলের কাছে প্রথমবার IPL চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। নতুন কোন দলের জয়ের দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট মহল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উড়ান প্রকল্পের সাফল্য ভারতীয় অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে স্বর্ণযুগ নিয়ে এসেছে। ভারত ও প্যারাগুয়ে পরিবেশ বান্ধব জ্বালানি ও হাইড্রোজেন এবং জৈব জ্বালানির মতো ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রসংঘের মতো মঞ্চে ভারতকে ধারাবাহিকভাবে সমর্থন করার জন্য এদের সফররত সে দেশের প্রেসিডেন্টকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবছরের নিট পিজি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। খবর এখানেই শেষ হলো। এর পরের খবর 7:25